يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألونك عن الساعة أيان مرساها قل إنما علمها عند ربي لا يجليها لوقتها إلا هو ثقلت في السماوات والأرض لا تأتيكم إلا بغتة يسألونك كأنك حفي عنها قل إنما علمها عند الله ولكن أكثر الناس لا يعلمون صدق الله مولانا العظيم সূরা আরাফের 187 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াত সম্পর্কে গত কয়েক মজলিসে আলোচনা হয়েছে। আয়াতে কিয়ামত সম্পর্কে আলোচনা, কিয়ামত কবে হবে, কোন তারিখে সংগঠিত হবে তা আমাদেরকে জানানো হয়নি। তবে কিয়ামতের কিছু আলামত এবং চিহ্ন জানানো হয়েছে। সে আলামত আর চিহ্নগুলোর মধ্যে একটি বড় আলামত এবং চিহ্ন হল খরুজে ইয়াজুজ ও মাজুজ। ইয়াজুজ মাজুজ একটি সম্প্রদায়ের নাম। সৈয়দনা হযরত নূহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় দুনিয়া ব্যাপী প্লাবন আসে, তুফান আসে। এতে 40 জন মানুষ ছাড়া বাকি সকল মানুষ ধ্বংস হয়ে যায়। 40 দিন পর তুফান থামলো, বন্যা নামলো। হযরত নূহ আলাইহিস সালামের কিস্তি আর নৌকা জুদি নামক পাহাড়ে ঠেকল। ওনারা সেখানে অবতরণ করলেন। এরপর দেখা দিল মারাত্মক আকারের মহামারী। এতে হযরত নূহ এবং তার 3 ছেলে আর তাদের স্ত্রী ব্যতীত সকলেই ওই মহামারীতে মারা যায়। পুরা দুনিয়াতে মাত্র 7-8 জন মানুষ জিন্দা রইল, বাকি সব মানুষ মারা গেল। এই 3 ছেলের নাম যথাক্রমে হাম, সাম ও ইয়াফত। হামের বংশ আমরা ভারতবাসীরা। সিরিয়া সহ মধ্যপ্রাচ্যের মধ্যে যারা বসবাস করে এরা সামের বংশ। ইয়াজুজ মাজুজ ইয়াফতের বংশ। এই বংশ বিস্তার লাভ করে অনেক দ্রুত গতিতে। এরা বাড়তে 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 এই পরিমাণ বাড়ে, মানুষের উপরও অন্যায় অত্যাচার জুলুম খুব বড় আকারে শুরু করে। এর মধ্যেই পৃথিবীর ক্ষমতায় আসলো জুলকারনাইন। জুলকারনাইনকে অনেকে মনে করে যে বাদশাকে সেকান্দর বাদশা বলা হয়। এই বাদশা সেকান্দর নামে 2 জন বাদশা অতিবাহিত হয়, একজন কাফের, একজন মুসলমান। তো কাফের যে এই ছিল বড় ধরনের বাদশা, এ আর জুলকারনাইন এক নয়, বরং যে সেকান্দর বাদশা কাফের ছিল এ জুলকারনাইনের 2000 বছর পরের বাদশা। জুলকারনাইন আরো আগে। আর জুলকারনাইনকেও কোন কোন কিতাবে সেকান্দর বলা হয়। এই জুলকারনাইনের উজিরে আজম মানে প্রধানমন্ত্রী
ছিলেন হযরত খাজা খাজর আলাইহিস সালাম। আমরা সাধারণত খোয়াজ খিজির বলি, খোয়াজ খিজির আসলে শব্দ ছিল খাজা খাজর। খাজা শব্দ লিখতে উর্দু ফার্সিতে খা ওয়াও আলিফ জিম হে, আসল উচ্চারণ তো হয় খোয়াজা, এখান থেকে মানুষ বলে খোয়াজ। কিন্তু এই ওয়াকে বলা হয় ওয়ায়ে মাদুলা। ওয়াবে মাদুলা লিখতে লিখতে হয়, কিন্তু পড়তে পড়া যায় না। তো খাজা লিখতে যে ওয়াও আসে এটা ওয়াবে মাদুলা, এই জন্য এটা পড়া যায় না, বলতে হয় খাজা। খোয়াজা বলা যাবে না, খাজা। খাজা মানে মালিক, খাজা মানে সাহেব। আর খাজরকে খিজির বলাও সহি, বরং বেশি সহি হলো খাজর বলা। খাজর মানে সবুজ। তাকে কেন খাজর বলা হয়? তিনি যদি কোনো মরুভূমিতে পা রাখেন, তার কদমের বরকতের সাথে সাথে সেখানে সবুজ ঘাস গজিয়ে ওঠে। এই জন্য ওই সবুজ হওয়ার কারণে তাকে বলা হয় সবুজ। তো খাজা খাজর ইনি ছিলেন যুলকারনাইনের প্রধানমন্ত্রী। বড় আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন। কোন কোন কাউল অনুযায়ী, মত অনুযায়ী তিনি নবীও ছিলেন, কিন্তু বিশুদ্ধ মত অনুযায়ী তিনি নবী ছিলেন না। ছিলেন বড় বুজুর্গ, বড় আল্লাহর ওলি। প্রসিদ্ধ আছে এই যুলকারনাইন যখন জানতে পারলেন যে দুনিয়াতে আবে হায়াত নামী একটি ফুয়ারা, একটি চশমা আছে যেখান থেকে পানি বের হয়। আর উনি যেহেতু গোটা পৃথিবীর বাদশা ছিলেন, তো তাহলে পৃথিবীর চষে বেড়াই আর দেখি কোথায় আছে এই পানি। এই পানির বৈশিষ্ট্য হলো এই পানি যে পান করবে সে কিয়ামত পর্যন্ত আর মরবে না, তার হায়াত বৃদ্ধি পাবে, সে অনেক হায়াতের মালিক হবে। এই জন্য ওই পানিকে বলা হয় আবে হায়াত। ফার্সি ভাষায় পানিকে বলা হয় আব। হায়াত মানে জীবন, আবে হায়াত মানে জীবনের পানি। এই পানি পান করলে জীবন লম্বা হয় কিয়ামত পর্যন্ত, তাই এই পানিকে আবে হায়াত বলা হয়। তো দুইজন মিলে খোঁজ করতে 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 একখানে এই পানি পাওয়া গেছে। পাওয়া যাওয়ার পর হযরত খাজর সাথে সাথে পানি পান করে নিলেন। আর সেকেন্ড দরবার যুলকারনাইন ভাবতেছে একা কেন পান করব, কোনো পাত্রের ব্যবস্থা করে পাত্রে করে নিয়ে বাড়িতে সপরিবারে পান করব, বিবি বাচ্চা সহকারে পান করব। তো পাত্রের খোঁজে গিয়ে ফিরে এসে দেখে পানিটি আর নেই। তো তার কিসমতে আর আবে হায়াত জুটল নি, কিন্তু খাজা খেজের পাওয়া মাত্রই পান করে ফেলেছে। তাই তিনি তো হায়াতের মালিক হয়ে গেছেন, এখন আর কিয়ামত পর্যন্ত মরবেন না। কিন্তু যুলকারনাইন ও পানি আর পাইল না। এখান থেকে শেখ সাদি রহমতুল্লাহ আলাই একটি নতিজা বের করেন, ফল বের করেন যে মানুষ যদি কপাল পোড়া হয়, তো যত বড় রাহেবর রাহেনুমা, যত বড় বুজুর্গই সে পাক না কেন, কপাল পোড়াই থাকে। তো হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাই এখানে লিখতেছেন, তেহি দস্তান কিসমত রা চিসুদত রাহেবর কামেল, তেহি দস্তান কিসমত রা চিসুদত রাহেবর কামেল, কে হিজরত আবে হায়ওয়ান তৃষ্ণামি আরব সেকান্দররা। যে এত বড় রাহেবর পাইছে খাজা খাজরের মতো যুলকারনাইন, কিন্তু আবে হায়াত পাওয়ার পরও কিসমতে জুটল না, ভাগ্যের ব্যাপার। আবু জাহালে মলউন, পুরা দুনিয়ার সবচেয়ে বড় পথ প্রদর্শক, শেষ জমানার নবী, নবীদের নবী, রাসূলদের রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো রহমতুল লিল আলামিন পাওয়ার পরও যে পোড়া কপাল, সেই পোড়া কপাল, হেদায়েত তার নসিবে জুটল না। चाहते तकदीर को मुमकिन नहीं करना रिकू, सूजन तकदीर गरचे उम्र बरसीता रहे। ডক্টর ইকবাল মরহুম বলতেছেন, তকদীর যদি কোনো কিছুকে চিরে ফেলে, আমাদের তদবীরের সুই দিয়ে সারা জিন্দগিও যদি সিলাইতে থাকি, এটা জোড়া নেবে না। चाहतों को तकदीर के मुमकिन नहीं करना रिकू,
सूजने तकदीर गरचे सूजने तदबीर गरचे उम्र बरसीता रहे। তো যুলকারনাইনের কিসমতে আবে হায়াত ছিল না, তাই পান করতে পারেনি। খাজা খেজুরের কিসমতে ছিল, কপাল খুলছে তো পান করছে। এখন তিনি জিন্দা আছেন কি নেই এই নিয়ে একটি মতানৈক্য আছে। এর কারণ হলো তিরমিজি শরীফে একটি হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে এখন এই পৃথিবীতে যত মানুষ জীবিত আছে, এখন এই পৃথিবীতে যত মানুষ জীবিত আছে, আগামী 100 বছর পর এরা কেউ জীবিত থাকবে না। এই হাদিসটি তিরমিজি শরীফে আছে। এই হাদিসকে সামনে রেখে মুহাদ্দিসিনে কেরাম বলেন খাজা খাজের ওই সময় জীবিত থাকলেও 100 বছর ভিতরে তিনিও মারা গেছেন, এখন আর তিনি জীবিত নেই। এটা অনেকের ধারণা। আর কিছু কিছু মুহাদ্দিসিনে কেরাম বলেন যে না, তিনি এখনো জীবিত আছেন। এদের মধ্যে হাফেজে হাদিস হযরত ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, সিরাজুল হিন্দ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, হাফেজে হাদিস ইমাম বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি, এরা বলে উনি এখনো জীবিত আছেন। তো তাহলে হাদিস যে বলতেছে আগামী 100 বছরের ভিতরে এরা সকলেই মারা যাবে, এরা এই হাদিসের জবাব দেন যে হুজুর বলছেন এই সময় যারা জমিনের উপরে আছে 100 বছর মধ্যে এরা সকলেই মারা যাবে। খাজা খাজের তখন জমিনের উপরে ছিলেন না, তিনি ছিলেন তখন পানিতে, এই জন্য তিনি এই হাদিসের আওতাভুক্ত ছিলেন না, উনি এই হাদিসের আওতার বাইরে ছিলেন। তাই তার মারা যাওয়া এটা আবশ্যক নয়, তিনি এখনো জিন্দা আছেন। বর্তমান যারা আহলে হাদিসের দাবিদার, এরা বলে খাজা খাজার নামে কোনো ব্যক্তি নেই, উনি মারা গেছেন। যদি কারো সাথে যে দেখা সাক্ষাৎ হয়, বহু বুজুর্গানে দিন বলেন আমাদের সাথে সাক্ষাৎ হয়েছে, এরা বলে কোনো জিন ভূত এদের সাথে সাক্ষাৎ করে আর বলে আমি খাজা খাজের, এরা ধোকা খেয়ে এনাকে আসল খাজের মনে করে। এদের এই কথাটি সঠিক নয়, এটা ভ্রান্ত। যদি তাই হতো তাহলে বুখারী শরীফের ব্যাখ্যাকার হাফেজে হাদিস হযরত ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, যার ইন্তেকালের পর থেকে আমাদের দাদা উস্তাদ মুহাদ্দিসুল আসর হযরত শাহ আনোয়ার কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত দীর্ঘ 500 বছর যাবৎ এরকম আলেম, এরকম মেধা সম্পন্ন মানুষের জন্ম পৃথিবীতে নেয়নি। এত বড় মানুষ, তার সম্পর্কে বলা হয় তিনি যদি বুখারী শরীফের ব্যাখ্যা পেশ না করতেন, ফাতহুল বারী না লিখতেন, তো উম্মতের ঘাড়ে এই দায়িত্ব এখনো থেকে যেত। এত বড় মানুষ, এই কথা স্বীকার করা সম্ভব ছিল না যে হযরত খাজের এখনো জিন্দা। হযরত ইব্রাহিম বিন আদহাম রাহিমাহুল্লাহ এত বড় এত বড় এত বড় যার কল্পনাও আমাদের পক্ষে করা কঠিন। হযরত ফুযাইল বিন ইয়াদ রাহিমাহুল্লাহু তাআলার খলিফা। হযরত ফুযাইল বিন ইয়াদ ছিলেন খাজা আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহ আলাইহির খলিফা, আর উনি ছিলেন হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহু তাআলার খলিফা। শ্রেষ্ঠতম তাবেঈ, সাহাবায়ে কেরামের পর যাদের স্থান এদেরকে তাবেঈ বলা হয়, তাদের মধ্যে শ্রেষ্ঠ স্থান লাভ করেছিলেন হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ। ওনার খলিফা খাজা আব্দুল ওয়াহিদ, আর ওনার খলিফা ফুযাইল ইবনে ইয়াদ, আর ওনার খলিফা হযরত ইব্রাহিম বিন আদহাম রাহিমাহুল্লাহ। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন বেলায়েতের চাবিকাঠি তার হাতে, কে ওলি হবেন আর কে হবেন না এটার চাবি হযরত ইব্রাহিম বিন আদহাম রাহিমাহুল্লাহু তাআলার হাতে। ইব্রাহিম বিন আদহাম রাহিমাহুল্লাহ এক সময় তো বলকের প্রতাপশালী একজন ক্ষমতাসীন আর বাদশা ছিলেন। এই বাদশাহীর বুকে লাথি মেরে আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার লক্ষ্যে বেরিয়ে পড়লেন। ইরানের নিশাপুরের পাহাড়ে দীর্ঘ 12 বছর যাবৎ পাহাড়ে গুহায় চিল্লাকাঠি করলেন, শুধু জিকির আজকার জিকির আজকার। এর মধ্যেই একদিন গভীর রাত জিকির করতেছেন, এই অবস্থায় সালামের আওয়াজ কানে পৌঁছল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জিকির বন্ধ করে শুধু সালামের উত্তর দিলেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
এরপরে আবার জিকিলে মশগুল হয়ে গেলেন। সালাম দাতা এবার বলতেছেন, আশ্চর্য কথা, আমার সাক্ষাতের জন্য আমাকে পাওয়ার লক্ষ্যে মানুষ কত সাধনা করে কি না করে, আর আমি নিজে তোমার সাক্ষাতে আসলাম, সালাম দিলাম, তুমি চোখ খুলে একটা বার আমাকে দেখলেও না। এরপর তিনি জিজ্ঞেস করলেন যে আপনাকে পাওয়ার জন্য আপনার সাক্ষাতের লক্ষ্যে মানুষ কেন এত সাধনা করে? তো উনি জবাব দিলেন যে আমি খাজা খিজির, আমার সাক্ষাৎ পাইলে, আমার কাছে দোয়া চাইলে, আমি দোয়া করলে ওই দোয়া আল্লাহ পাক কবুল করেন। এই জন্য আমার সাক্ষাতের লক্ষ্যে মানুষ সাধনা করে দোয়া চাওয়ার জন্য। উনি বলেন, ও তাই নাকি? হযরত ইব্রাহিম বিন আদহাম রাহিমাহুল্লাহ এবার বললেন, তাহলে আমার জন্য একটি দোয়া করুন। তো কি দোয়া? বললেন যে দোয়া করুন যাতে আল্লাহ পাক আমাকে নবী বানিয়ে দেন। একান্ত বেলায়েতের দরজা আছি, নবুয়তের দরজা, যাতে আমি উন্নতি লাভ করতে পারি, আল্লাহ পাক যাতে আমাকে নবী বানিয়ে দেন, এই জন্য দোয়া চাই। হযরত খাজর আলাইহিস সালাম বললেন যে এই দোয়া তো কবুল হবে না। হযরত ইব্রাহিম বিন আদহাম রাহিমাহুল্লাহ বললেন, তাহলে বোঝা গেছে আপনার সকল দোয়া কবুল হয় না, কিছু হয় আর কিছু বাদ যায়। আমিও দেখি আমারও এই অবস্থা, কিছু দোয়া কবুল হয়, কিছু দেখি বাদ যায়। তাহলে আমার আর আপনার মধ্যে পার্থক্য কি? তো আপনার কাছে দোয়া চাওয়ার দরকারটা কি? আমার দোয়া আমি করি, আমার কাজ আমি করি, আমার কাজে আপনি খামাখা ব্যাঘাত সৃষ্টি করবেন না, ডিস্টার্ব করবেন না। আপনি আপনার কাজে যান, আমাকে আমার কাজ করতে দেন। আল্লাহ, শেষ জমানার নবীর উম্মতের মকাম কোথায়? যার সংসবে থাকার জন্য, যার কাছে যাওয়ার জন্য সাইয়্যিদানা হযরত মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সফর করেছেন দীর্ঘ সময় যাবত। ওনার সাথেও ছিলেন কিছু সময়। ওনার সাথে থাকার জন্য, ওনাকে পাওয়ার জন্য কত লম্বা সফর করেছেন, এমনকি যে সফরে ওনার কষ্ট পর্যন্ত হয়েছে। আর শেষ জমানার নবীর উম্মতের সাথে সাক্ষাতের জন্য ওই খাজা খিজির নিজে আসতেছেন, সাক্ষাৎ করতেছেন। আর উনি বলেন যে আমি নিজেও তো দোয়া করতে পারি, কিছু দোয়া কবুল হয়, কিছু বাদ যায়। তো আপনার সাক্ষাতে আপনার কাছে দোয়া চাইলে আর লাভ কি? আপনি আপনার কাজে যান, আমাকে আমার কাজে ব্যস্ত থাকতে দেন। আল্লাহ আল্লাহ। যাই হোক, এই খাজা খাজর জুলকারনাইনের উজিরে আজম, প্রধানমন্ত্রী ছিলেন। তো এই জুলকারনাইন সারা পৃথিবী ঘুরতে 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 পশ্চিম প্রান্তে গেলেন। যাওয়ার পর কোরআনের ভাষায় দেখতেছেন যে সূর্য তাগরুবু ফি আইনিন হামিয়াতিন, ইচড় এবং কাদার কূপের মধ্যে সূর্য অস্ত যায়। এখানে প্রশ্ন যে সূর্য তো সবসময় ঘুরতেই থাকে, অস্ত নেই উদিতও নেই, শুধু বাহ্যিকভাবে আমরা দেখি অস্ত যায় আবার উদিত হয়, আসলে তো সবসময় ঘুরতেই থাকে। তো হযরত জুলকারনাইন কি করে দেখলেন যে কাদার কূপের ভিতরে অস্ত যায়? তাফসীরে উল্লেখ আছে, এটা আমাদের বুঝ অনুযায়ী বলা হয়েছে। উনি পশ্চিম দিকে যাইতে যাইতে যখন একেবারে সাগরের পাড়ে গেলেন, এরপরে আর মাটি নেই, শুধু সাগর আর সাগর। তো সাগরের পাড়ে গেলে সূর্য অস্ত যাওয়ার সময় তাকাইয়ে থাকলে এমনই দেখা যায় যে পানির ভিতরে ডুবে যাচ্ছে। আর পূর্ব দিকে গেলে উদিত হওয়ার সময় মনে হয় যেন পানির ভিতর থেকে মাত্র গোসল করে ভেসে উঠতেছে, এমনই দেখা যায়। তো সাগরের পাড়ে গেলে পানি দেখা যায় কালো রঙের পানি। এমনি তো যে পাত্রে পানি নিবেন ওই পাত্রের রং ধারণ করে, কিন্তু সাগরের পাড়ে গেলে দেখবেন পানি দেখা যায় কালো রঙের। এই মনে হয় যেন কাদার একটা বড় কূপ সাগর। তো ওইটাকে আল্লাহ রাব্বুল আলামিন উনি যেভাবে দেখছেন আমরা যেরকম বুঝি এভাবেই ব্যক্ত করছেন যে তাগরুবু ফি আইনিন হামিয়াতিন, কালো রঙের কাদার কূপের ভিতরে সূর্য যেন অস্ত যায়। পশ্চিম প্রান্তে পৌঁছছেন। এইভাবে ঘুরতে ঘুরতে এক জায়গায় যাওয়ার পর ওই এলাকাবাসীরা তার কাছে দরখাস্ত দিল যে হুজুর, আমরা বড় সমস্যায় আছি। কি সমস্যা? যে একদল লোক, এদেরকে ইয়াজুজ মাজুজ বলা হয়, এরা সময় সময় বেরিয়ে এসে আমাদের শস্য, আমাদের ক্ষেত খামার ফসল সব কিছু নষ্ট করে, খেয়ে দিয়ে আবার ফিরে চলে যায়, লুটতরাজ করে। আমরা বড় মুসিবতে আছি। এই মুসিবত থেকে যদি আমাদেরকে একটু নাজাত দিতে পারতেন। এরা কোন পথে আসে? তো এই যে আকাশচুম্বী দুইটি পাহাড়, এই পাহাড়ের মধ্যবর্তী যে সমতল ভূমি, যাকে ওয়াদি বলা হয়,
উপত্যকা, তো এখান দিয়ে রাস। তো হযরত যুলকারনাইন ছিলেন বড় দিনদার, খোদাভীতি, বড় পরহেজগার বাদশাহ, মানুষের উপকারী সারা জিন্দেগি করে গেছেন। তো বললেন, ঠিক আছে, আমি ব্যবস্থা করতেছি, তোমরা লোহা এবং সীসা জোগাড় আরম্ভ করো। তো উনি যেহেতু পুরা দুনিয়ার বাদশাহ, সম্পদের তো অভাব নেই, সম্পদ খরচ করলেন, লোহার সীসা জোগাড় করা হইল। এরপরে দুই দিক দিয়ে লোহার পাত গেড়ে বাঁধ দিলেন একেবারে পাহাড়ের চূড়া পর্যন্ত, মধ্যখানে খালি, সীসা গলাইয়ে মধ্যখানে ডাললেন। লোহার সীসাকে একসাথে আগুন দিয়ে গলাইয়ে মধ্যখানে ঢেলে দেওয়ার পর এগুলো জমে তা বাঁধ সৃষ্টি হয়ে গেছে। অনেক মজবুত মোটা আকারের লোহার সীসা গলিত বাঁধ। এরপর ইয়াজুজ মাজুজ এদিকে আসতে চাইলে পাহাড় ডিঙ্গিয়ে উপর দিয়ে আসতে পারে না, অক্ষম। আর মধ্যখান দিয়ে বাঁধ দেওয়া হয়েছে লোহার সীসার বাঁধ, এটাও ভেঙে আসতে পারে না, অক্ষম। ওই এলাকাবাসী নিরাপদে রইল। কোরআনের ভাষায় এই বাঁধটি আছে, মানুষের মুখে প্রসিদ্ধ আছে শব্দে সেকান্দর, সেকান্দর বাদশার বাঁধ, যুলকারনাইনের বাঁধ। এই বাঁধটি কোথায় অবস্থিত এখনো আবিষ্কার করা যায়নি। এতে বোঝা যায় যে পৃথিবী মনে হয় যেন আমাদের মুঠের ভিতরে, এরপরেও বহু কিছু রয়ে গেছে, এখনো আমরা এগুলো জানতে পারিনি, আবিষ্কার করতে পারিনি। যার মধ্যে একটি হল শব্দে সেকান্দর, যুলকারনাইন বাদশার ইয়াজুজ মাজুজের প্রতিবন্ধকতা সৃষ্টিকারী বাঁধ। যেমনি ভাবে বারমুডা ট্রায়াঙ্গল এখনো আবিষ্কার করা সম্ভব হয়নি, যে এখানে পানির জাহাজ গেলে পরে কোথায় গায়েব হয়, এখানের আকার দিয়ে উড়োজাহাজ উঠতে গেলে কোথায় গায়েব হয়। এ পর্যন্ত কোনো জাহাজের খোঁজ, না উড়োজাহাজ না পানির জাহাজ খোঁজ পাওয়া গেছে, এগুলো গেল কোথায়। এমনকি কোনো জাহাজ যদি বিপদের সম্মুখীন হয়, এরা আশেপাশের কোনো জাহাজকে বা আশেপাশের রাষ্ট্রকে সংকেত দিতে পারে, আমি বিপদের সম্মুখীন হয়েছি। যত জাহাজ এ পর্যন্ত বারমুডায় ধ্বংস হয়েছে, কোনো জাহাজ এই সংকেতটিও দিতে পারেনি। শুধুমাত্র একটি জাহাজ একটু সংকেত দিতে পারছে যে তলোয়ারের ন্যায় বিপদ এসেছে, আর কোনো সংকেত আজ পর্যন্ত কোনো জাহাজ দিতে পারেনি। সমুদ্রে কোনো জাহাজ ধ্বংস হলে তার ধ্বংসাবশেষ খোঁজ করলে সমুদ্র তলায় পাওয়া যায়, কিন্তু বারমুডায় যে সমস্ত জাহাজগুলো নিরুদ্দেশ হয়ে গেছে, আজ পর্যন্ত কোনো জাহাজের ধ্বংসাবশেষ সাগরের তলায় খুঁজে পাওয়া যায়নি। মহাশূন্যে এই এলাকায় গেলে যত জাহাজ ধ্বংস হয়েছে, কোনো জাহাজের কোনো ধ্বংসাবশেষ এখনো খোঁজ করে পাওয়া যায়নি। তাহলে এই রহস্যটাও এখনো বিজ্ঞান উদ্ঘাটন করতে পারেনি। তেমনি ভাবে শব্দে সেকান্দর, যুলকারনাইনের এই দিওয়ার, এই বাঁধ কোথায় আছে, এটাও এ পর্যন্ত আবিষ্কার করা যায়নি। তো এই দিওয়ারের ওই পাশে ইয়াজুজ মাজুজ, এদের সংখ্যা এত বেশি, এত বেশি। একটি আসরের মধ্যে হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উল্লেখ করেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনে বলছেন, এমন নয়, হতে পারে ইসরায়েলিয়াত থেকে নিয়ে তিনি উল্লেখ করতেছেন। তিনি বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুক সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুককে 10 ভাগ করলে 10 ভাগের 9 ভাগ একা ফেরেশতা, আর বাকি 1 ভাগ অন্যান্য মাখলুক। তাহলে আন্দাজ করুন ফেরেশতার সংখ্যা কত। সমস্ত মাখলুককে 10 ভাগ করলে 9 ভাগ একা শুধু ফেরেশতা, আর বাকি 1 ভাগ হলো অন্যান্য মাখলুক। এই অন্যান্য মাখলুকের মধ্যে যারা জীব, যাদের জীবন আছে, এই জীব নিয়ে যারা গবেষণা করে, এরা গবেষণা করে বের করেছে এ পর্যন্ত পৃথিবীতে 15,000 কোটিরও অধিক জীব তাদের গবেষণায় ধরা পড়েছে। 15,000 কোটিরও অধিক। এর বাইরে আরো বহু জীব রয়ে গেছে, যত দিন যায় তত জীবের মধ্যে যোগ হয়, সংখ্যার মধ্যে আরো যোগ হয়। তো আন্দাজ করুন, এই 10 ভাগের 9 ভাগ শুধু ফেরেশতা, আর 1 ভাগ এই 15,000 কোটিরও অধিক জীব সহকারে অন্যান্য মাখলুক। তাহলে ফেরেশতার সংখ্যা কত? ফেরেশতার কথায় কথা মনে পড়ে, তাফসীরে রুহুল বয়ানে উল্লেখ আছে, মেরাজের যাওয়ার পথে এক জায়গায় হুজুর দেখলেন যে ফেরেশতাদের দল নামছে। দল নামা মানে
অনেক বেশি মানুষ যদি কোথাও একসাথ হয় তো বলা হয় এখানে তো মানুষের দল নামছে। তো এত বেশি ফেরেশতা এরা কোন দিকে দেখেছে? হুজুর হযরত জিবরিল আমিন আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন এরা কোথায় যায়, এদের সংখ্যা কত? জিবরিল আমিন বললেন এদের একজনকে জিজ্ঞেস করে দেখুন। তো এদের একজনকে জিজ্ঞেস করা হলো আপনারা কই যান, সংখ্যা কত, আসতেছেন কোথা থেকে? তো জিজ্ঞেস করার পর ফেরেশতা জবাব দিলেন যে সৃষ্টির সাথে সাথে হুকুম আসছে ওই দিকে যাও। তা আমরা যাওয়া আরম্ভ করছি, আজ পর্যন্ত যাইতেছি, এখনো যাওয়ার শেষ নেই। তো আমাদের এই যাওয়ার যে ফেরেশতার দম নামছে এদের শেষ মাথা কোথায়, শুরু মাথা কোথায় আমরাও জানি না। কত ফেরেশতা আন্দাজ করুন। তাফসীরে রুহুল বায়ানে ফেরেশতার সংখ্যা উল্লেখ করতে গিয়ে আরেকটি কথা উল্লেখ আছে যে আমরা যেরকম মসজিদের ছাদকে গম্বুজ দিয়ে সাজাই, মসজিদের ছাদে গম্বুজ থাকে চোখা চোখা, তো আল্লাহ রাব্বুল আলামিন তার আরশে মুআল্লাকেও এইভাবে গম্বুজ দিয়ে সাজাইয়েছেন। কত বড় এক একটি গম্বুজ! আমাদের মসজিদ হিসাবে বা যিনি নির্মাণ করেন তার শান হিসাবে গম্বুজ বড় ছোট হয়। ছোট মসজিদ হইলে গম্বুজ ছোট, বা নির্মাতা আর্থিক দুর্বলতা থাকলে ছোট গম্বুজ। আর যদি মসজিদ বড় হয়, নির্মাতা অনেক বড়, জমিদার বড় ধনী, তো গম্বুজও বড় হয়। তো আল্লাহ রাব্বুল আলামিনও তো তাঁর শান অনুপাতে গম্বুজ বানাবেন। তো লেখা আছে তাফসীরে আল্লাহ একটি বিশাল মাঠ, মাঠের মধ্যখানে দাঁড়াইলে মাঠের কোনো কিনারা দেখা যায় না। মাঠটি কত বড় হবে! তো এই মাঠের মধ্যখানে যদি কেউ কলম দিয়ে একটি বিন্দু রাখে, বিন্দু যেমন বাংলা র এর নিচে একটি বিন্দু থাকে, এরকম বিন্দু, তো এই মাঠের সামনে বিন্দুর কোনো অস্তিত্ব দেখা যাবে? বিশাল মাঠ। তো ঠিক এরকম সাতবক জমিন ও আসমানকে যদি আরশে মুআল্লার একটি গম্বুজের ভিতরে রেখে দেয়া হয়, এই সাতবক জমিন ও আসমান ওই বিশাল মাঠের একটি ছোট্ট কলমের বিন্দুর মতো মনে হবে না। গম্বুজটি এত বড়। এরপরে লিখতেছেন এরকম গম্বুজ আরশে মুআল্লাহ ৬০ লক্ষ। এই প্রত্যেকটি গম্বুজের ভিতরে অবস্থা তাফসীরে রুহুল বায়ানে লিখতেছে ওয়া মা মিনহু মাওযাউ শিবরিন ইল্লা ওয়া ফীহি মালাকুন কায়িমুন আও রাকিউন আও সাজিদুন ওয়া লাহুম তাজলুম বিতাকদীস ওয়া তাসবিহ। এই ৬০ লক্ষ গম্বুজের ভিতরে এক বিগত জায়গাও এমন খালি নেই যেখানে একজন না একজন ফেরেশতা আমার আল্লাহর দরবারে হয়তো দাঁড়াই আছেন, না হয় রুকু অবস্থায় আছেন, না হয় সিজদারত আছেন, এবং প্রত্যেকের জবান থেকে তাসবিহ আর তাহলিলের গুনগুন আওয়াজ বেরিয়ে আসছে। এরপরে তাফসীরে রুহুল বায়ানে লিখতেছে ওয়া মা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু। তো তোমার পালনকর্তার ফেরেশতাদের সংখ্যা কত এটা উনি ছাড়া আর কেউ জানে না, এত ফেরেশতা। তো আল্লাহ পাক যত মাখলুক সৃষ্টি করেছেন সমস্ত মাখলুককে 10 ভাগে ভাগ করলেন, 9 ভাগ শুধু ফেরেশতা আর 1 ভাগ হলো অন্যান্য মাখলুক। তো এই সমস্ত ফেরেশতাদেরকে আবার 10 ভাগে ভাগ করে 10 ভাগের 9 ভাগ ফেরেশতাই আমার আল্লাহর ইবাদতে রত, আর 1 ভাগ অন্যান্য দায়িত্ব পালনে রত। 9 ভাগ শুধু ইবাদতে রত আর 1 ভাগ অন্যান্য দায়িত্ব পালনে রত। এবার বলেন আমাদের মতো গুটি কয়েকজন মানুষের ইবাদতের আমার আল্লাহর কোনো প্রয়োজন আছে? নেই। তা আমরা ইবাদত করি আমাদের উপকারার্থে, তার কোনো প্রয়োজন নেই। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি মুসনাবি শরীফে লিখতেছেন মান্না করদাম খালকে তাসুদে কুনাম, মান্না করদাম খালকে তাসুদে কুনাম, বলকে তাবর বন্দে গাঁজুদে কুনাম, বলকে তাবর বন্দে গাঁজুদে কুনাম। তো আমি মাখলুক আমার উপকারার্থে সৃষ্টি করিনি, বরং মাখলুককে মাখলুকের উপকারার্থে সৃষ্টি করেছি। ইবাদত করলে উপকার হবে আমাদের, ইবাদত করলে তার লাভ নেই, না করলেও তার ক্ষতি নেই। তিনি এমন সমদ আর বেনিয়া। এরপরে ওই হাদিসটিতে উল্লেখ আছে যে এই যে বাকি 1 ভাগ মাখলুক, এই 1 ভাগকে আবার 10 ভাগে বিভক্ত করলে 9 ভাগ হলো শুধু ইয়াজুজ মাজুজের জামাত, 9 ভাগ হলো জিন আর 1 ভাগ হলো মানুষ।
9 ভাগ জিন আর 1 ভাগ মানুষ। ওই 1 ভাগ মানুষকে আবার 10 ভাগে ভাগ করলে 10 ভাগের 9 ভাগ হলো ইয়াজুজ মাজুজ, আর 1 ভাগ মাত্র আমরা অন্যরা। আর একটি হাদিসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বলবেন, তো আপনার আওলাদদের মধ্যে 1000-এ একজনকে বাকি রেখে বাকি 999 জনকে জাহান্নামে পাঠান। 1000-এ একজনকে বাকি রেখে 999 জনকে জাহান্নামে পাঠান। তো তাই করা হবে, 1000-এ একজন জান্নাতি হবে আর বাকি 999 জন জাহান্নামী হবে। এই কথা শোনার পর হযরত সাহাবায়ে কেরাম আতঙ্কিত হয়ে পড়লেন। তো তাহলে আমাদের কি উপায় হবে? আমাদের পক্ষে কি জান্নাতে যাওয়া সম্ভব হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিয়ে বললেন যে দেখো, আবশিরু কিংবা বাশশিরু, তোমরা সুসংবাদ গ্রহণ করো যে তোমাদের সংখ্যা যত আছে এদেরকে ইয়াজুজ মাজুজের সংখ্যার সাথে মিলাইলে তো 9999 জন ইয়াজুজ মাজুজের গোষ্ঠী, আর বাকি একজন তোমরা। ইয়াজুজ মাজুজের সংখ্যা এত বেশি। তো এদেরকে যুলকারনাইন ওই ওয়াল দিয়ে, লোহা এবং সীসার ওয়াল দিয়ে বন্দি করে রেখেছেন ওইদিকে তাদের কাঁসা বাঁধা হয়, খাওয়া দাওয়ার ব্যবস্থাও থাকে। কিন্তু আগে যে এদিকে বেরিয়ে আসতো, এখন আসতে পারে না। তো হাদিস শরীফে আছে এরা চেষ্টা করতে থাকে ওই ওয়ালটি ভেঙে এদিকে আসার জন্য। সারাদিন চেষ্টা করে, এটাকে ক্ষয় করে, ঘষতে ঘষতে এটাকে ক্ষয় করে। তো আর সামান্য একটু বাকিটাকে ক্ষয় করা, এরপরে ছিদ্র হবে। তো যার নেতৃত্বে তারা এই কাজটি করে, নেতায় বলে চলো আজকে তো আমরা পরিশ্রম কর ক্লান্ত হয়ে পড়েছি, আর সামান্য বাকি আছে, আগামীকাল এসে একটু চেষ্টা করলে এটা ছিদ্র হয়ে যাবে, এরপরে আমরা ওইদিকে যেতে পারবো। তো এদের আমির আর লিডারের কথা এরা সব ফিরে যায়, আজকে আর বাকিটা ক্ষয় করে না। আগামী দিন এসে দেখে যা ক্ষয় করছিলাম আবার সব পূরণ হয়ে গেছে, সমান হয়ে গেছে ওয়াল, ক্ষয় আর বাকি নেই। বরং আগে ওয়ালটা যেরকম ছিল আজকে আরো শক্ত। তো আজকে আবার ক্ষয় করতে 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 ওই পরিমাণে পৌঁছে আর সামান্য ক্ষয় করলে ছিদ্র হবে, আমরা ওই দিকে যাইতে পারি। তো লিডার আজকেও বলে বাস আর তো সামান্য বাকি আছে, এটা থাকুক, আগামীকালে সেই এটা ক্ষয় করে আমরা ওই দিকে চলে যাব। তো লিডারের কথা এরা ফিরে যায়, আগামীকাল এসে দেখে আবার আগের অবস্থা। তো এইভাবে তারা করতেই আছে আর ক্ষয় পূরণ হইতেই আছে। হযরত ঈসা আলাইহিস সালামের আবির্ভাব পর্যন্ত এদের ক্ষয় কাজ চলতে থাকবে, আবার পূরণও চলতে থাকবে। কিন্তু এতটুকু বুঝে আসবে না যে আগামীকাল আসলে তো প্রতিদিনই দেখি ক্ষয় পূরণ হয়ে থাকে, এটা বুঝে আসবেন। ঈসা আলাইহিস সালামের আবির্ভাবের পর একদিন লিডার বলবে যে আজকে চলো আমরা ফিরে যাই, আগামীকাল এসে ইনশাআল্লাহ বাকিটা ক্ষয় করে ফেলব। এর আগ পর্যন্ত ইনশাআল্লাহ বলবে না, আজকে ইনশাআল্লাহ বলবে। আগামীকাল এসে দেখে ঠিকই এখন ক্ষয় বাকি আছে, এটা আর পূরণ হয়নি। তা আগামীকাল বাকিটা ক্ষয় করেই এরা আবার এদিকে আসা শুরু করবে। এদেরকে বলা হবে খুরুজে ইয়াজুজ ও মাজুজ। এরা ইয়াফসের বংশধর, এরা মানুষ। এদের চেহারা হবে একেবারে ডালের ন্যায় গোল। ডাল যেরকম গোল থাকে এদের চেহারা থাকবে এরকম গোল। চেহারায় গোশত থাকবে অনেক বেশি, চোখ হবে অনেক ছোট, চোখ হবে আকারে ছোট, চেহারা হবে গোল, চেহারায় গোশত থাকবে বেশি। এরা বেরিয়ে এসে সারা দুনিয়া চষে বেড়াবে এবং পানিগুলো সব পান করে শেষ করে ফেলবে। এরপরে কি হবে না হবে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে ইনশাআল্লাহ আগামী মজলিসে বয়ান হবে।